এবার জ্যোতিষীর ডেরায় এসেই আড়াল থেকে জ্যোতিষীর কুকিরটি ভিডিও করলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো আর দেরি না করে বিস্তারিত আমরা জেনে আসি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ছুটি যখনই জানতে পারে যে ওই জ্যোতিষী আবারও 1 লক্ষ টাকা দাবি করেছে ঠাম্মির কাছে, ঠিক তখনই অবাক হয়ে যায়। ঠিক তখনই মনে মনে বলে যে আমার কেন যেন মনে হচ্ছে যে এই জ্যোতিষী আসলে লোকটা ভালো কোনো উদ্দেশ্যে এই পরিবারে আসেনি, নিশ্চয়ই টাকা খাওয়ার ধান্দাই করছে, কিন্তু আমি বেঁচে থাকতে কখনোই এটা সম্ভব হবে না। এখন তো আমার মন বলছে যে উকিল স্যার যে সমস্ত কথা বলেছে সেই সমস্ত কথাই আসলে সত্যি। উনি আসলে একটা প্রতারক, উনি আমাদেরকে ঠকানোর জন্য এখানে এসেছে, কিন্তু আমি থাকতে তো সেটা কোনোদিনও হবে না। তবে যেভাবেই আমাকে সমস্ত সত্যি অবধি পৌঁছতেই হবে। অপরদিকে অভি তখন চলে আসে অফিসে এবং সেখানে এসে সে সমস্ত কিছু দেখতে থাকে এবং আগামী হিয়ারিং এর দিন সে কি কি করবে সে সমস্ত কিছুই ভাবতে থাকে এবং সবকিছুই একটা ফাইল আকারে তৈরি করে। অপরদিকে দেখা যায় সুযোগ বুঝে তখন এশার কাছ থেকে ঠিকানা নিয়ে চলে আসে ওই জ্যোতিষীর কাছে এবং সেখানে এসেই তখন ওই জ্যোতিষীর সাথে আলাদা করে কথা বলতে চায় এবং ওই জ্যোতিষীর ব্যাপারে সমস্ত কিছুই খোঁজ খবর নেয়। তবে সেখান থেকেই তার জানতে পারে যে এই জ্যোতিষী আসলে কিছুদিন আগেই এখানে এসেছে, তবে কেন এখানে এসেছে সেটাই তো সে বুঝতে পারছিল না। ঠিক তখনই ছুরির সিদ্ধান্ত নেয় যে এবার যেভাবেই হোক এর সমস্ত সত্যি আমায় খুঁজে বের করতেই হবে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে খুঁজতে খুঁজতে ওই জ্যোতিষীর ঘরটা পেয়েও যায় এবং সেখানেই তখন আড়াল থেকে সবটা শোনার চেষ্টা করে এবং ঠিক তখনই দেখতে পায় ভিতরে একজন লোক রয়েছে এবং সে ওই জ্যোতিষীর সাথে কথা বলছে। ঠিক তখনই বলছে তুমি কোনো চিন্তা করো না, এবার আমি এখানেও একটা খুব বড় লোক একটা বাড়ি খুঁজে পেয়েছি এবং এই বাড়ি থেকেও আমি অনেক কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাবো, তুমি চিন্তা করবে না, এবার দেখবে এখান থেকেও নিয়ে আমি অনেক দূরেই পৌঁছে যাব, আমাকে কেউ নকল পাবে না। আর এতে করে ছুটি তখন অবাক হয়ে যায়। ঠিক তখনই ছুটি নিজের ফোনটা বের করে এবং সমস্তটাই ভিডিও করতে থাকে। ঠিক তখনই ফোনে সমস্ত কিছু রেকর্ডিং করতে থাকে আর ঠিক সেই মুহূর্তেই দেখা যায় ওই লোকটা বলছে যে এবার যেভাবেই হোক না কেন ছলে বলে কৌশলে ওইখান থেকে অনেকগুলো টাকায় আমাকে হাতে নিতে হবে। আর ঠিক তখনই ছুটি বলছে এটা তুমি কোনোদিনও করতে পারবে না, কারণ আমি আজকে তোমার সমস্ত সত্যি খুঁজে বের করেছি এবং তোমার শেষ অবধি অবশ্যই আমি পৌঁছে যাব। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে ওই জ্যোতিষী মনে মনে বলেছে এবার শুধুমাত্র ওদের কথা মতো আমাকে কাজ করতে হবে। আর এতে করে তখন খুবই অবাক হয়েছে ছুটি, কাদের কথা মতো কাজ করার কথা বলছে এই লোকটা, সে তো নিজেও বুঝতে পারছে না। ঠিক তখনই জ্যোতিষী বলেছে আমি যদি একবার ওই দম্পতিকে আলাদা করতে পারি তাহলে একমাত্র সমস্ত কিছু সমাধান হয়ে যাবে, আমি যত টাকা ডিমান্ড করব ঠিক তত টাকাই আমাকে দিয়ে দেবে। আর এতে করে তখন অবাক হয়ে যায় ছুটিয়া। ঠিক তখন বলছে তার মানে কি কেউ ইচ্ছে করে আমাকে আর উকিল স্যারকে আলাদা করার চেষ্টা করছে, কিন্তু কে এমনটা করবে আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই সিদ্ধান্ত নেয় যে এবার এই সমস্ত সত্যি সকলের সামনে প্রকাশ করবে এবং আসলে কে ওদেরকে আলাদা করতে চাইছে সেই সমস্ত সত্যি খুঁজে বের করবে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই জ্যোতিষীর ডেরায় এসেই আড়াল থেকে জ্যোতিষীর কুকীর্তি ভিডিও করার জন্য ছুটি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।